আপনি কি কিছু খারাপ বা বদ অভ্যাসের শিকার? আমরা প্রতিদিন এমন কিছু অভ্যাস করি যেগুলো দেখতে খুব সাধারণ কিন্তু খারাপ। দীর্ঘমেয়াদে এগুলো শরীর ও মনের ভীষণ ক্ষতি করে কিন্তু। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 12টি দৈনন্দিন খারাপ অভ্যাস সম্পর্কে, যেগুলো আমরা অনেকেই জেনে বা না বুঝে কিন্তু করে যাচ্ছি। এই ছোট ছোট ভুলগুলো ঠিক করতে পারলেই জীবন হবে আরো সুস্থ, সচেতন ও স্বস্তির। নাম্বার ১, দাঁত মাজার সময় বেশি পেস্ট ব্যবহার করা। অনেকে মনে করেন বেশি পেস্ট ব্যবহার করা মানেই হচ্ছে দাঁত ভালো থাকবে। কিন্তু দাঁত পরিষ্কার করার আসল কাজটি করে ব্রাশের কিন্তু সঠিক কৌশল, পেস্টের পরিমাণে নয় কিন্তু। একটি মটর দানার সমান পেস্টই কিন্তু যথেষ্ট। অতিরিক্ত পেস্ট মুখে বেশি ফেনা তৈরি করে, ফলে আমরা দ্রুত ব্রাশ করা শেষ করি। এতে কিন্তু দাঁতের সব অংশ ঠিকমতো পরিষ্কার হয় না। দীর্ঘদিন বেশি পেস্ট ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। তাই কম পেস্ট কিন্তু সঠিকভাবে প্রতিদিন কমপক্ষে ২ বার ২ মিনিট ব্রাশ, এটাই কিন্তু স্বাস্থ্যকর একটা অভ্যাস। নাম্বার ২, একই গামছা বা তোয়ালে পরিবারের সবাই ব্যবহার করা। গামছা বা তোয়ালে আমাদের শরীরের আর্দ্রতা, ঘাম ও ত্বকের যে কোষ সেগুলো শোষণ করে। কিন্তু এমন কিছু পরিবার আছে যারা লেজেন্ড, তারা একই গামছা বা তোয়ালে সবাই ব্যবহার করেন। একই জিনিস সবাই ব্যবহার করলে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে। ত্বকের সংক্রমণ, ফাঙ্গাস, চুলকানি বা ব্রণ এসব সমস্যা কিন্তু বাড়তে পারে। বিশেষ করে ভেজা তোয়ালে দ্রুত ব্যাকটেরিয়া জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা তোয়ালে রাখা সবচেয়ে নিরাপদ, এবং নিয়মিত ধোয়া ও রোদে শুকানো খুব জরুরি। ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত থাকলেই স্বাস্থ্য কিন্তু সুরক্ষিত থাকে। নাম্বার ৩, অনেকদিন বালিশের কভার বা চাদর না ধোয়া। আমরা প্রতিদিন বালিশ ও চাদরের উপর ঘুমাই, কিন্তু এগুলো নিয়মিত পরিষ্কার করি না। এগুলোর উপর ধুলো, ঘাম, তেল, ছত্রাক ও মৃত কোষ জমে থাকে। এই জমে থাকা ময়লা ত্বকের সমস্যা, অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যাদের ব্রণ, চামড়া বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য এটি আরো বেশি ক্ষতিকর। সপ্তাহে অন্তত একবার বালিশের কভার ও চাদর ধোয়া উচিত। পরিষ্কার বিছানা শুধু স্বাস্থ্যই নয়, ঘুমের মানও উন্নত করে। অনেকে প্রতিদিন এইগুলো কেচে পরিষ্কার করেন। পরিচ্ছন্ন বিছানার ঘুম মানে সম্পূর্ণ ভালো বিশ্রাম, যা জীবনের মান অনেকটাই আমাদের উন্নত করে। নাম্বার ৪, বাইরে থেকে এসে হাত না ধোয়া। এটা আমাদের অনেকের অভ্যাস আছে। বাইরে আমরা অসংখ্য জিনিস স্পর্শ করি। দরজা, টাকা, হ্যান্ডেল, মোবাইল, এইসব জায়গায় অদৃশ্য জীবাণু থাকতে পারে। হাত না ধুয়ে খাবার খেলে সেই জীবাণু সরাসরি শরীরে প্রবেশ করে। এটা আমরা সবাই জানি। ফলাফল হতে পারে পেটের সমস্যা, সর্দি কাশি বা সংক্রমণ। সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া একটা সহজ কিন্তু কার্যকর অভ্যাস। এটি নিজেকে ও পরিবারকে কিন্তু একদম সম্পূর্ণ সুরক্ষিত রাখে। সবচেয়ে সহজ হলো, বাইরে গেলে আমরা অনেক সময় না হাত ধুয়েই খাবার খাই। সেক্ষেত্রে হাত ধোয়ার অবস্থা না থাকলে ব্যাগে একটা পরিষ্কার চামচ রেখে দেওয়া যেতে পারে, এবং প্রয়োজন হলে ব্যবহার করা যাবে। পরিষ্কার হাত মানেই কিন্তু নিরাপদ স্বাস্থ্য। শুধু নিজের নয়, পরিবারের সকলের স্বাস্থ্যের জন্য সেটি নিরাপদ। পঞ্চমত হচ্ছে ফ্রিজের যে ঠান্ডা জল খাওয়া। গরমে ঠান্ডা জল খুব আরাম দেয়, কিন্তু অতিরিক্ত ঠান্ডা জল শরীরের জন্য চাপ তৈরি করতে পারে। আমাদের শরীরের ভেতরটা কিন্তু গরম, ফলে ফ্রিজ থেকে বের করে যদি আমরা ঠান্ডা জল খাই, সেটা কিন্তু ভালো লাগে। কিন্তু অনেকের কাছে এটা কিন্তু দীর্ঘকাল ধরে যদি অভ্যাসই চলে, তাহলে কিন্তু পেটের নানা অসুখ তৈরি করতে পারে। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন, গলা ব্যথা বা সংবেদনশীলতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হজম প্রক্রিয়াও কিন্তু ধীর হয়ে যায়। বিশেষ করে খাবারের সাথে সাথে বরফ ঠান্ডা জল খাওয়া একদমই ভালো নয়। রুম টেম্পারেচারের জল শরীর সহজ সহজে সেটা গ্রহণ করতে পারে, এবং পরিমিত ঠান্ডা জল পান করাই হচ্ছে নিরাপদ অভ্যাস। এবং জল পান দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, কোনো জায়গায় বসে করা উচিত। আরাম ও স্বাস্থ্যের মধ্যে এটার জন্য কিন্তু খুব ভারসাম্য রাখাটা খুব দরকার এই বিষয়ে। ৬ নম্বর পয়েন্ট, অতিরিক্ত চিনি খাওয়া। চিনি আমাদের দ্রুত শক্তি দেয়, এটা আমরা জানি। কিন্তু অতিরিক্ত চিনি শরীরের ক্ষতি করে। এটি ওজন বৃদ্ধি করে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং দাঁতের ক্ষয় বাড়ায়। এমনকি ক্যান্সার রোগ হওয়ার একটি অন্যতম কারণ চিনি খাওয়া, বিজ্ঞানীরা বলছেন। চিনি বেশি খেলে শক্তি দ্রুত বাড়ে, আবার দ্রুত কমেও যায়। ফলে ক্লান্তি ও ক্ষুধা বারবার অনুভূত হয়।
প্যাকেটজাত খাবার ও পানীয়তে লুকানো চিনি থাকে, এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। স্বাস্থ্যকর বিকল্প হিসাবে ফল বা প্রাকৃতিক মিষ্টি সেগুলো খাওয়াই ভালো। পরিমিত চিনি মানেই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতা দান করে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে খুব দ্রুত খাবার খাওয়া। দ্রুত খাবার খাওয়া আমাদের হজম প্রক্রিয়াকে খুব বাধাপ্রাপ্ত করে। আমরা সময়ের অভাবে দ্রুত খাবার খাই এবং ভালো করে না চিবিয়ে গিলে ফেলি। খাবার ভালোভাবে না চিবালে পেটে অতিরিক্ত চাপ পড়ে, ফলে গ্যাস, অম্বল বা বদহজম হতে পারে। তার থেকে আরো অনেক জটিল রোগ শরীরে বাসা বাঁধে। এছাড়া মস্তিষ্ককে পূর্ণতার যে সংকেত সেগুলো কিন্তু পৌঁছায় না পেট খারাপ থাকলে। দ্রুত খেলে আমাদের কিন্তু অ উম অনেক প্রবলেম হয়। ধীরে মনোযোগ দিয়ে খাওয়াই হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস। খাওয়া শুধু প্রয়োজনও নয়, এটা কিন্তু একটা সচেতন আমাদের একটা প্রক্রিয়া। অষ্টমত, একই তেলে বারবার ভাজা খাবার খাওয়া। একই তেল বারবার গরম করলে তার গুণগত মান কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তেলের ক্ষতিকর যৌগ যেটা তৈরি হয় যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। এই ধরনের তেলে ভাজা খাবার হৃদরোগ ও হজম সমস্যার সৃষ্টি বাড়ায়। রেস্টুরেন্ট ও স্ট্রিট ফুডে এ ধরনের তেল দেখবেন প্রায়ই ব্যবহার হয়। সম্ভব হলে ভাজার যে তেল যে বারবার করা সেটা কিন্তু বদলে দিন। বাড়িতে রান্নার তেল পুনর্ব্যবহার করাটাও উচিত উচিত নয়। সচেতন নির্বাচনই কিন্তু এটা কিন্তু নিরাপদ আমাদের খাদ্যাভ্যাস তৈরি করে। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে খাওয়ার সাথে শুয়ে পড়া। খাওয়ার পরপরই শুয়ে পড়লে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে অস্বস্তি তৈরি করতে পারে। এতে অম্বল বা বুক জ্বালা দেখা দিতে পারে। খাওয়ার পর অন্তত ২০-৩০ মিনিট হালকা নড়াচড়া ভালো। সোজা হয়ে বসা বা ধীরে হাঁটা এগুলো কিন্তু হজমে সহায়তা করে। সম্ভব হলে বজ্রাসন করে কিছুক্ষণ বসা ভালো অভ্যাস। বিশেষত রাতের পরে যদি ঘরে থাকেন তখন। শরীরকে তার নিজের কাজ করার সময় দেওয়াটা জরুরি। সঠিক অভ্যাসই কিন্তু আরামদায়ক হজম আমাদেরকে নিশ্চিন্ত করে। আর এই অভ্যাসটা খুব ভালো অভ্যাস তৈরি হয় যদি খাওয়ার পরে কিছুক্ষণ অভ্যাস করা যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে দীর্ঘক্ষণ জেগে থাকা। ঘুমানোর আগে দীর্ঘক্ষণ স্ক্রিন দেখলে মস্তিষ্ক কিন্তু সক্রিয় হয়ে যায়। ফোনের আলো ঘুমের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করতে পারে। ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান কমে যায়। পরদিন ক্লান্তি লাগে, মনোযোগের ঘাটতি হয় আর বিরক্তি বাড়তে থাকে। ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে স্ক্রিন থেকে দূরে থাকা ভালো। বই পড়া বা নরম আলোতে বিশ্রাম নেওয়া ঘুমের জন্য খুব সহায়ক। ভালো ঘুম মানেই ভালো দিন। সঠিক বিশ্রাম না হলে শরীর নানা অসুখে স্বাভাবিকভাবেই তাকে আক্রান্ত করে। ১১ নম্বর পয়েন্ট বলি, দীর্ঘ সময় একটানা স্ক্রিনে থাকা। আমরা অনেক সময় কাজের সূত্রে অথবা অপ্রয়োজনে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এইভাবে তাকিয়ে থাকলে চোখের উপর কিন্তু খুব চাপ পড়ে। চোখ শুষ্ক হয়ে যায়, ঝাপসা দেখায় বা মাথা ব্যথা হতে পারে। ঘাড় ও পিঠেও এ সময় কিন্তু ব্যথা তৈরি হয় ভুল ভঙ্গির কারণে, বসার কারণে। এক্ষেত্রে ২০-২০-২০ নিয়ম মেনে চলা খুব উপকারী। প্রতি ২০ মিনিট ২০ সেকেন্ড দূরে তাকাতে হবে। মাঝে চোখ বিশ্রাম দিলে দৃষ্টিশক্তি কিন্তু সুরক্ষিত থাকে। সচেতন বিরতি শরীরকে কিন্তু রক্ষা করে। প্রযুক্তি ব্যবহার করতে হবে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু নিজের হাতে রাখতে হবে। অর্থাৎ ২০ মিনিট কাজ করুন, ২০ মিনিট পরে ২০ সেকেন্ড বিশ্রাম দিন। ইয়ারফোনে বেশি ভলিউমে গান শোনা বা কথা শোনা। উচ্চ ভলিউমে দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। কানে অবিরাম উচ্চ শব্দ অভ্যন্তরীণ অংশকে সংবেদনশীল করে তোলে। শুরুর দিকে সমস্যা বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা ভারী ভলিউমে বা বেশি ভলিউমে শোনার বারণ করেন। মাঝারি ভলিউমে শুনুন। কিছু সময় পর বিরতি নেওয়াটাও খুব জরুরি। শব্দের মাত্রা কমানোই হচ্ছে যুক্ত। শ্রবণ শক্তি রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব। এটা কিন্তু একবারই ভগবান আমাদের দিয়েছে। এই ছিল আমাদের প্রতিদিনের ১২টি সাধারণ কিন্তু ক্ষতিকর অভ্যাস নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। বিষয়গুলি ছোট কিন্তু এদের প্রভাব অপরিসীম। যদি কোনো একটি এই অভ্যাস খারাপ থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। তাহলে শুরু করুন পরিবর্তন। প্রতিদিন একটা করে অভ্যাস বদলান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিন আর কমেন্টে জানান কোন অভ্যাসটি আপনি আজ থেকে বদলাতে চাইছেন। আর এমন আরো সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।